নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের রাধাষ্টমী পূজার বিধি আর রাধাষ্টমী ব্রত পালন করলে কী ফল লাভ হয় তা বলবো। আর সেই সঙ্গে রাধারানীর জন্মকে কেন্দ্র করে পালিত এই রাধাষ্টমী পূজার ব্রত কথা অর্থাৎ রাধারানীর জন্ম সম্পর্কিত কী তথ্য পুরাণে উল্লেখিত রয়েছে তাও শোনাবো। বিভিন্ন পুরাণের অংশ বিশ্লেষণ করে রাধারানীর জন্ম সম্পর্কিত এমন কিছু তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব, যার অনেক কিছুই হয়তো আমাদের অনেকেরই অজানা। কিন্তু তার আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে রাধারানীর জন্মোৎসবকে কেন্দ্র করেই রাধাষ্টমীর দিনটি পালিত হয়। বৃন্দাবনের গোকুল গ্রাম থেকে কিছু দূরে বর্ষানার রাভেল গ্রামে রাধারানীর জন্ম হয়েছিল। ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেবী রাধার জন্ম নিয়ে এক অদ্ভুত উল্লেখ পাওয়া যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে রাধারানীর জন্ম মায়ের গর্ভ থেকে হয়নি। দাপর যুগে রাধারানী জন্মগ্রহণ করবার পূর্বে গোলকধামেতে শ্রী হরির সাথে নিবাস করতেন। রাধারানী ছিলেন স্বয়ং মা লক্ষ্মীর রূপ। একবার তিনি গোলকধামের বাইরে বেরিয়েছিলেন। ফিরে এসে তিনি শ্রী হরিকে বিরজা নামক এক ভক্তের সাথে ভ্রমণ করতে দেখতে পেলেন। আর সেই দৃশ্য দেখে তিনি বিরজা এবং শ্রী হরিকে তীব্র ভর্ৎসনা করতে লাগলেন। বিরজা লজ্জায় নদী রূপে প্রবাহিত হয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন। আর সেই স্থানে উপস্থিত পরম হরিভক্ত ও শ্রীহরির সেবক শ্রীদামা নিজ কানে প্রভুর নিন্দা শুনতে পাচ্ছিলেন না। তাই তিনি বিষয়টি নিয়ে দেবীকে বোঝাতে চাইছিলেন ও শ্রীহরির সপক্ষে যুক্তি রাখছিলেন। তখন দেবী ক্রুদ্ধ হয়ে শ্রীহরির ওই সেবককে রাক্ষসকুলে জন্মগ্রহণ করবার অভিশাপ দিয়েছিলেন। এই কারণবশত শ্রীহরির সেবক হওয়া সত্ত্বেও শ্রীদামাকে শঙ্খচূড় নামক এক অসুর রূপে রাক্ষসজনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল। কিন্তু রাক্ষস হওয়া সত্ত্বেও শঙ্খচূড় পরম বিষ্ণু ভক্তই ছিলেন। শ্রীহরির সেবক ও পরম ভক্ত দেবীর কাছ থেকে অভিশাপ পাওয়ার পর শ্রীহরির থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবার কথা ভেবে খুবই দুঃখী হয়ে পড়েছিলেন। আর সেই দুঃখে ও অভিমানে তিনি দেবীকে পৃথিবীলোকে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করবার অভিশাপ দিয়েছিলেন এবং সেই সঙ্গে বলেছিলেন, আমাকেও যেমন প্রভুর থেকে বিচ্ছেদের কষ্ট ভোগ করতে হবে, তেমনি ঠিক একইভাবে তোমাকেও শ্রীহরির থেকে বিচ্ছেদের কষ্ট পেতে হবে। এই কারণেই মাতা লক্ষ্মীর স্বরূপ রাধারানী মনুষ্যকুলে বৃষভানু ও কীর্তিদার কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে রাধারানীকেও শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছেদের কষ্ট পেতে হয়েছিল। কিন্তু ব্রহ্ম বৈবর্ত পুরাণে একথাও উল্লেখিত রয়েছে যে রাধারানী কীর্তিদার গর্ভ থেকে জন্মগ্রহণ করেননি। একবার রাজা বৃষভানু যজ্ঞ করবার জন্য ভূমি পরিষ্কার করছিলেন। তখন তিনি সেখানে একটি ছোট্ট শিশুকন্যাকে দেখতে পেয়েছিলেন। আর তখন থেকেই তিনি ওই শিশু কন্যাটিকে নিজ পুত্রী রূপে গ্রহণ করেছিলেন। পদ্মপুরাণেও রাধারানীর জন্মকে কেন্দ্র করে এ তথ্যই পাওয়া যায়। পদ্মপুরাণ মতে ভগবান শ্রী বিষ্ণু যখন অবতার নিয়ে মর্ত্যলোকে আগমন করেন, তখন তার সাথে সাথে অন্য দেবতারাও নতুন জন্ম নিয়ে অবতীর্ণ হন। যেমন দেবী লক্ষ্মী রাধারানী রূপে, শ্রীহরির সেবক শ্রীদামা রূপে আর শেষনাগ বলরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। পুরাণে আবার রাধারানীর জন্মবৃত্তান্ত নিয়ে দ্বিমত রয়েছে। কিছু পুরাণে উল্লেখিত তথ্য অনুযায়ী একবার সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসে মন্দর পর্বতের গুহার ভেতর কঠিন তপস্যায় মগ্ন হয়ে পড়েছিলেন। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে পৃথিবীতে সূর্যদেবের অনুপস্থিতিতে অন্ধকার গ্রাস করতে শুরু করে। তখন সমস্ত দেবগণ ভয়ভীত হয়ে এই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজতে শ্রীহরির শরণাপন্ন হন।
এরপর শ্রীহরি মন্দর পর্বতের গুহায় সূর্যদেবের সমক্ষে উপস্থিত হলে সূর্যদেব শ্রীহরির দর্শন লাভ করে খুবই প্রসন্ন হন। শ্রীহরি সূর্যদেবকে বর দিতে চাইলে সূর্যদেব একটি এমন রূপবতী ও গুণবতী কন্যাকে নিজ পুত্রী হিসেবে কামনা করেন যার কাছে স্বয়ং শ্রীহরি চিরকাল বশীভূত থাকবেন, অর্থাৎ যার প্রেমের বাঁধনে স্বয়ং শ্রীহরি চিরকাল আবদ্ধ হয়ে থাকবেন। কিন্তু এমন কন্যা তো এ জগৎ সংসারে মাতা লক্ষ্মী ভিন্ন আর কেউ নেই। তখন শ্রীহরি তথাস্তু বলে সূর্যদেবকে আশীর্বাদ দিয়ে বললেন, দাপর যুগে মর্তবাসীকে উদ্ধার করতে আমি অষ্টম অবতারে আবির্ভূত হব, আর তুমি বৃষভানু নামক রাজা হয়ে জন্মগ্রহণ করবে এবং দেবী লক্ষ্মী স্বয়ং রাধা রূপে তোমার কন্যা হিসেবে জন্মগ্রহণ করবে। আমার সেই অবতারে সবাই আমার প্রতি মোহমুগ্ধ হয়ে থাকবে, আর আমি একমাত্র শ্রী রাধিকার প্রেমের বাঁধনেই আবদ্ধ থাকব। রাধা আর আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। দাপর যুগে সূর্যদেব বৃষভানু রূপে জন্মগ্রহণ করেছিলেন আর দেবী কীর্তিদার সাথে বিবাহ করেছিলেন। একদিন রাজা বৃষভানু যমুনা নদীতে একটি পদ্মফুলের ওপর জ্যোতির্ময়ী একটি ছোট্ট শিশু কন্যাকে দেখতে পেয়েছিলেন। তখন ব্রহ্মদেব তাকে পূর্বজন্মের কথা স্মরণ করিয়ে ওই শিশু কন্যাকে নিজ পুত্রী রূপে গ্রহণ করতে বলেছিলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও পদ্মপুরাণে উল্লেখিত রয়েছে, দেবী রাধা শ্রীকৃষ্ণের থেকে 11 মাসের বড় ছিলেন। দেবী রাধিকা জন্মগ্রহণ করার পর 11 মাস যাবৎ চোখ বন্ধ করে রেখেছিলেন। বৃষভানু ও দেবী কীর্তিদা সহ সকলেই প্রথমে শিশু কন্যাটিকে অন্ধ বলে ভাবতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু 1 বছর পর রাধিকার জন্মোৎসব পালনের দিন যখন প্রভু শ্রীকৃষ্ণ মাতা যশোদা ও নন্দবাবার সঙ্গে বৃষভানুর আলয়ে পৌঁছে রাধিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেই মুহূর্তেই রাধারানী প্রথমবার চোখ খুলে সবার আগে প্রভু শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। রাধারানীর জন্মোৎসবকে কেন্দ্র করেই আজও হিন্দু সমাজে মহা সমারোহের সাথে রাধাষ্টমীর ব্রত উদযাপিত হয়। মথুরা, বৃন্দাবন সহ বর্ষানা গ্রামে অর্থাৎ রাধারানীর জন্মস্থানে রাধাষ্টমীর ব্রত পালন করা হয়। ভগবত পুরাণে বর্ণিত আছে, যে ব্যক্তি অন্তত একবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপও বিনষ্ট হয়। শত শত একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয়, রাধাষ্টমীর ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে, জীবনে অন্তত একবার রাধাষ্টমীর ব্রত পালন করলে গঙ্গা স্নান তথা সমস্ত পুণ্যভূমিতে যাত্রার সমান পুণ্য লাভ হয়। জন্মাষ্টমীর ব্রত পালনের পর রাধাষ্টমীর ব্রত পালন না করলে সম্পূর্ণ ফল প্রাপ্তিতে বাধা আসতে পারে। তাই এদিন সম্পূর্ণ ব্রত পালন না করতে পারলেও রাধারানীর উদ্দেশ্যে অন্তত ফুল, ফল, মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করে পূজা করা উচিত। রাধারানীর জন্ম মধ্যাহ্নকালে হওয়ার দরুন এই ব্রত বেলা 12টা পর্যন্ত হয়ে থাকে। এদিন সকালে উঠে স্নান করে শুদ্ধ হয়ে রাধাকৃষ্ণর মূর্তি যুগলকে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু ও চিনি দ্বারা পঞ্চামৃত বানিয়ে স্নান করিয়ে আর রাধারানীর চরণ ভালোভাবে ধুয়ে মূর্তিটি জলচৌকির ওপর অথবা সিংহাসনে হলুদ বস্ত্র পেতে বসাতে হবে। তারপর রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নতুন বস্ত্র নিবেদন করে মূর্তি যুগলকে ভালোভাবে সাজাতে হবে। তারপর চন্দন, তুলসী পাতা, ফুল, ফুলের মালা, আতর ইত্যাদি পূজা সামগ্রী রূপে ব্যবহার করতে হবে। তারপর আতপ চাল ও 8 রকমের ফল দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিতে হবে। এরপর মিষ্টান্ন সহিত কেউ যদি রান্না করে ভোগ দিতে চান তাও দিতে পারেন। অবশ্যই ভোগের ওপর তুলসী পাতা দিতে হবে। তারপর ধূপ, দীপ, কর্পূর সহযোগে রাধাকৃষ্ণের আরতি করতে হবে। এদিন রাধাকৃষ্ণের পূজার পর অষ্টসখী বৃষভানু, নন্দবাবা ও মাতা যশোদার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করতে হয়।
রাধাষ্টমী পূজার পরের দিন গৃহে সুখ শান্তির জন্য ব্রাহ্মণ ভোজন করানো উচিত, অথবা ব্রাহ্মণকে ভোজ্য দান করা উচিত। এদিন অবশ্যই নিরামিষ আহার করা উচিত। বৈষ্ণব মতে রাধাষ্টমীর দিন পূজার প্রসাদ ব্যতীত এমনি কোনো অন্ন বা দানা জিনিস গ্রহণ করা উচিত নয়। প্রসাদে অন্ন জাতীয় কিছু থাকলে তা গ্রহণ করতে পারেন। আর পূজার আগের দিন সংযম ও পূজার পরের দিন পারণ করা উচিত। সংসারের মঙ্গল ও সুখ শান্তির কামনায় এই ব্রত পালন করা হয়। এদিন বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় রাধারানীর কাছে প্রার্থনা জানান। ভগবত পুরাণে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ কেবলমাত্র রাধা নামের জপ করেন তাহলে সে আমার কৃপা প্রার্থী হয়। কৃষ্ণ পূজা না করেও যদি কেউ শুধু রাধিকার পূজা করেন তাহলে সে রাধার সাথে সাথে শ্রীকৃষ্ণেরও কৃপা লাভ করেন। কারণ শুধুমাত্র রাধিকার পূজা করলেই কৃষ্ণ পূজা সম্পন্ন হয়। কিন্তু কেউ যদি কৃষ্ণ পূজা করে রাধারানীর পূজা না করেন তাহলে তার পূজা অসম্পূর্ণই থেকে যায়। হিন্দু পুরাণে বলা হয়েছে, যেই স্থানে রাধা নামের জপ হয় স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা নাম শুনতে সেখানে উপস্থিত হন। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না।